6 ও 7 এপ্রিল শিলচরে দুদিনব্যাপী দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব। রবিবার বিকেলে ইচ্ছেডানার অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব ইচ্ছেডানার সভানেত্রী ও সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এর চেয়ারপারসন শর্মিষ্ঠা দেব এবং আদ্যমা প্রোডাকশনের স্বত্বাধিকারী ও দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের পরিচালক হীরকজ্যোতি পাল কথা জানিয়েছেন। তারা জানান, শিলচর বঙ্গভবনে দুপুর 1টা থেকে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবটি শুরু হবে। চলচ্চিত্র উৎসব 6টি বড় ছবি এবং 7টি ছোট ছবি প্রদর্শন করা হবে। চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সহ আরও অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর এসে যোগ দেবেন। শর্মিষ্ঠা বলেন, তার 2টি ছবি প্রদর্শন করা হবে। ছবিগুলি হল উদ্বাস্তু ও কাদম্বরী আজও। এই নিয়ে শিলচরে দ্বিতীয়বারের মতো ফিল্ম ফেস্টিভ্যাল করছেন এবং এর প্রভাব সমাজে পড়েছে এবং স্থানীয়দের প্রতিভাকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন শর্মিষ্ঠা। বিগত বছর শিলচরের মতো শহরে ব্যাপক আকারে দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসব আয়োজন করতে সফল হওয়ায় আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে সিনেমা প্রেমীদের ধন্যবাদ জানান এবং আগামী চলচ্চিত্র উৎসবে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব ইচ্ছেডানার সদস্য অলকা দেব, ইন্দ্রাণী সাহা ও অভিজিৎ দেব। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। মুখ্য উদ্দেশ্য বলতে আগামী 6 এবং 7 এপ্রিল দ্বিতীয়বারের মতো শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। ক্লাব ইচ্ছেডানা এবং আদ্যমা প্রোডাকশনের যৌথ আয়োজনে বিশ্ব সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল এবার আয়োজন করছি আমরা। এই উৎসবে আমরা 6টা ফিচার ফিল্ম এবং 7 থেকে 8টি আমরা শর্ট ফিল্ম দেখাবো। বিশেষ করে ফিচার ফিল্মগুলো আমাদের টলিউডের ফিচার ফিল্মগুলোই সবকটি আমরা দেখাচ্ছি এবং শর্ট ফিল্মের মধ্যে যেরকম আমাদের বাইরের থেকেও মানে আসামের বাইরের থেকেও আছে, ঠিক তেমন আমাদের লোকাল যারা ফিল্ম মেকার্সরা রয়েছে, যেমন শুভজিৎ রয়েছে, কনাদ রয়েছে, দীপাকর রয়েছে, ওদের ফিল্মও আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর চেষ্টা করছি। আর বিশেষ করে একটি ছবি উদ্বাস্তু, যেটা আমার পরিচালনায়, এখানে শিলচরের বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় শ্যুট করেছি। তাছাড়া হলো আমরা শিলংয়ের ডাউকিতে। তো সেই ছবিটি 1947 সিলেট রেফারেন্ডাম, সিলেট কী করে আসাম থেকে পৃথক হলো এবং তারপর দেশভাগ, সেটা নিয়েই সেইটার প্রেক্ষাপটেই আমরা ছবিটি তৈরি করেছিলাম। তো এবার প্রথমবারের মতো সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি দেখানো হবে। উদ্দেশ্য হলো যে আমরা বিদেশে হোক বা দেশের বিভিন্ন স্থানে খুব মানে বড় বড় সিটিতে ফিল্ম ফেস্টিভ্যালগুলো অর্গানাইজ করা হয়ে থাকে, কিন্তু আমাদের শিলচরে হয়, বীক্ষণ অনেক দিন থেকে করে আসছেন। কিন্তু আমরা চেয়েছি যে যাদের ছবি তাদের ছবিকে নিয়ে যদি আমাদের বরাক উপত্যকায় আসেন, বরাক উপত্যকার কৃষ্টি সংস্কৃতি সব কিছুই তারা জানেন এবং বরাক উপত্যকার যারা মেকার্সরা রয়েছে তাদের সাথে পরিচিত হন, তাহলে আমার মনে হয় সিনেমার জগৎটা মানে আমাদের বরাক উপত্যকায় এরকম অনেক প্রেক্ষাপট তৈরি হতে পারে সিনেমার, এবং তাদের সাথে পরিচয়, আমাদের সব কিছুই তো পাবলিক রিলেশনে হয়। তো সেই রিলেশনটা ঠিক থাকলে সিনেমার জগৎটাও একটা ভালো জায়গায় যেতে পারে বরাক উপত্যকার। যেহেতু বরাক উপত্যকায় নাচের জগৎ থেকে, গানের জগৎ থেকে, আবৃত্তির জগৎ থেকে এবং নাটকের জগৎ থেকে অনেক এগিয়ে রয়েছে, অনেক ট্যালেন্ট রয়েছে এখানে। তো সিনেমার জগতেও অনেক ট্যালেন্টই এখানে রয়েছে। তো সেই জায়গাটাকে একটা ব্যাপ্তি দিতেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। এবছর আমাদের এই অনুষ্ঠানে যারা আসছেন তারা হলেন স্বস্তিকা মুখার্জি, প্রমিনেন্ট ফিল্ম অ্যাক্ট্রেস, পার্নো মিত্র ফিল্ম অ্যাক্ট্রেস, প্রিয়াঙ্কা সরকার ফিল্ম অ্যাক্ট্রেস, বনি সেনগুপ্ত। তাছাড়াও রয়েছেন আমাদের যারা ছবির ডিরেক্টররা রয়েছেন, এরা রয়েছেন। আরও ধামাকা রয়েছে, সেটা আরও কয়েকদিনের মধ্যেই আমরা বলবো সেটা।